নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিরামিষ পনিরের একটি পদ, বাসন্তী পনির বা পনির বাসন্তী। এতটাই ভালো হয় খেতে, যেটা আপনি রুটি, পরোটা, লুচি বা পোলাওয়ের সাথে অবশ্যই খেতে পারবেন। আর সামনেই সরস্বতী পূজা, সেদিনকেও কিন্তু ভোগের উদ্দেশ্যে এটা নিবেদন করতে পারেন এবং নিরামিষ দিনে ছাড়াও যে কোনো পুজোর দিনেও এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই হলুদ কালারটা আমি কিভাবে নিয়ে এসেছি সেটা কিন্তু সবথেকে বড় জিনিস, একদম অর্গানিকভাবেই কিন্তু নিয়ে এসেছি। সেটা কিন্তু ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে। চলুন দেখে নিই কীভাবে আমি বাসন্তী পনিরটা বানাই। বাসন্তী পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম ক্রিম পনির। আমি অলরেডি এটাকে কিউব করে কেটে নিয়েছি। এটাকে কোনোভাবে কিন্তু আমি ম্যারিনেশন করব না, একটা আলাদা প্রসেসে আমি এটাকে গ্রেভির মধ্যে দেব। চলুন দেখে নেওয়া যাক নেক্সট স্টেপটা। গ্রেভি বানানোর জন্য প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেবো 3 টেবিল স্পুন গোটা কাজু, 3 টেবিল স্পুন হোল ক্যাশিউ নাট, দিয়ে দেবো 1 টেবিল স্পুন চার মগজ, 1 টেবিল স্পুন চার মগজ, 1 টেবিল স্পুন পোস্তদানা দিয়ে দেবো, মানে পপি সিড দিয়ে দেবো। প্রথমে এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন ড্রাই গ্রাইন্ড আমি করে নিয়েছি, বেশ পাউডারের মতো ফর্ম হয়ে গেছে। এইবার কিছু ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে দেব। প্রথমে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কিন্তু বুঝে শুনে দেবেন। দিয়ে দেবো 1.5 খানা ছোটো সাইজের টমেটো, 1.5 টমেটো, হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট মানে হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল স্পুন রেজিন। এবার অ্যাড করব 2 টেবিল স্পুন কার্ড মানে টক দই। এইবার অ্যাড করে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কিউমিন পাউডার। এইবার এটাকে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে, স্মুথলি ফাইন পেস্ট। স্মুথ ফাইন পেস্ট ইজ রেডি টু কুক। দেখুন ভালো করে স্মুথ পেস্ট একেবারেই রেডি করে নিয়েছি, খুব সুন্দর একটা ইয়েলোইশ কালার এসে গেছে। চলুন এবার রান্নায় যাওয়া যাক। পনিরটা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হাই ফ্লেমে হিট করে নিয়েছি। অ্যাড করব 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 পিস এলাচ, 2 পিস গ্রিন কার্ডামাম, দিয়ে দেবো 2টো লবঙ্গ, 2 পিস ক্লোভস, দিয়ে দেবো 2টো দারচিনির টুকরো, অ্যাড 2 পিস সিনামন স্টিক। লো ফ্লেমে একটুখানি হালকা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো তৈরি করে রাখা পেস্টটা। তেলের মধ্যে পেস্টটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়, প্লাস বাদামের গন্ধটাও চলে যায়। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো গ্রাইন্ডার ওয়াশ ওয়াটারটা, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। ফুটে গেলে, জলে বলক এসে গেলে দিয়ে দেবো রিকোয়ার্ড পরিমাণে চিনির গুঁড়ো, অ্যাড সুগার পাউডার। তারপর ভালো করে এটাকে একটু মিক্স করে দেবো আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো। আর মাঝে মধ্যে কিন্তু খুন্তিটা নাড়াতে হবে যাতে তলাটা লেগে না যায়, লেগে গেলেই কিন্তু গন্ধটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে লো ফ্লেমে ফুটতে দিয়ে এবার পনিরটা কিভাবে দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে একটা কাজ করে নেব।
একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো গরম জল। উষ্ণ গরম জল নিলেও কিন্তু চলবে। এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 পিঞ্চ পরিমাণে কেশর মানে জাফরান, দিয়ে ভালো করে এটাকে জলের মধ্যে মিক্স করে দিতে হবে। জাফরান বা কেশর অরিজিনাল কিনা সেটা বোঝার উপায় হচ্ছে জলে দেওয়া মাত্রই কিন্তু রং ছাড়বে না, খুব ধীরে ধীরে রং ছাড়ে। আর যদি দেখেন সঙ্গে সঙ্গে রং ছাড়ছে, তার মানে বুঝতে হবে এটার মধ্যে রং মেশানো আছে। দেখুন হালকা হালকা করে ডলা দিচ্ছি, আর জলের কালারটা কিন্তু হালকা হালকা করে গোল্ডেন ইয়েলো টাইপের হয়ে আসছে। আশা করি ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারছি। এইবার এটাকে ভিজতে দেবো কিছুক্ষণ। ততক্ষণ পনিরটাকে কিভাবে দিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল, 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে দেবো 1 টেবিল চামচ গাওয়া ঘি, অ্যাড 1 টেবিল স্পুন কাউ মিল্ক ক্লারিফাইড বাটার। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার ফ্লেমটাকে লোতে দিয়ে দেবো এক এক করে পনিরের কিউব। পনির কিউবগুলোকে 2 পিঠই লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে হালকা ব্রাউন মার্ক করে ভাজতে হবে, নাহলে কিন্তু গ্রেভিতে দেওয়ার পর ভেঙে যাবে। আর এইভাবেই ঘিতে যদি পনির ভেজে এই বাসন্তী পনির বানানো হয়, ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন, মাস্ট ট্রাই আইটেম। এইভাবে দেখুন আমি পনিরটা ভালো করে ভেজে নিয়েছি 2 পিঠই। ভেজে নেওয়ার পর এইবার আমি এটাকে গ্রেভির মধ্যে ঢেলে দেবো। পনিরটা গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে একটুখানি স্টার করতে হবে, মানে মিক্স করে নিতে হবে। তারপরে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার দিয়ে দেবো প্রায় 15 মিনিট ভিজিয়ে রাখা কেশর জল। দেখুন কিভাবে জলের মধ্যে কেশর রং ছেড়েছে, একদম অরিজিনাল কালার, অতিরিক্ত কিন্তু লালচে বা হলদেটে কালার নয়। এই কেশরটা এই মুহূর্তে দিলে বাসন্তী পনিরের গ্রেভির কালারটা সম্পূর্ণ আলাদা একটা হলুদ টেক্সচার হবে, আর খেতেও হবে অপূর্ব। অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন। তারপর হাই ফ্লেমে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, কারণ কেশর জল দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন বেশ গ্রেভিটা বেশ থকথকে হয়ে গেছে, বুঝবেন পারফেক্ট হয়ে গেছে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাসন্তী পনির বা পনির বাসন্তী। নিরামিষ দিনে অবশ্যই একবার করে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, প্লাস বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।